তো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও। তো আজকে আমি পায়রা উড়াবো, পায়রা করা বাইরে বের করে দেবো, তোমাদের দেখাচ্ছি। তো এই পায়রাগুলো একে একে আমি ছেড়ে দেবো, ওই খোপের ওই তিলি ধারেটাকে আমি ছেড়ে দেবো, আর আগে একটা ছেড়েছি। আর এদিকে এই পায়রার বাচ্চা, আজকে বাচ্চাগুলো উড়াবো গাইস। এই বাচ্চা দুটো উড়াবো, এই বাচ্চাগুলো পাস পরের হয়ে গেছে। আর ওদিকে ওই খোপে পায়রা আছে, ওই পায়রাগুলোও ছাড়ছে, পায়রা উড়ে গেছে। তাই এগুলো ছাড়তে ছাড়তে আগাবেশ হয়ে যাবে। কিন্তু এই যে খোপে কটাও ছেড়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি গাইস। পায়রা উপরে চারটে উঠে পড়েছে, আর এদিকে এবার বাচ্চাগুলোকে ছাড়বো। এই ছোটো খোপে এই যে বাচ্চাগুলো, আন্দারা বাচ্চাগুলো সব আছে, এই বাচ্চাগুলো ছেড়ে দিলাম। বাচ্চাগুলো বসে পড়ছে হয়তো, কিন্তু তারা সব ছাড়া হয়ে গেলে তারপর ছাড়ছি পায়রা। দেখা যাক গাইস, এই খোপে ডিম আছে, বাচ্চা উঠেছে গাইস। আজকে বাচ্চাগুলোও দেখাবো। এই খোপটা মেরে দিই, আপাতত পায়রা উপরে উড়িয়ে দিয়েছি, আগাপেস হয়ে গেছে গাইস পায়রা। এই দেখো গাইস, সব পায়রা উড়ে দিয়েছি। পায়রা কিন্তু আগাপেস উপরে উড়ছে করা। আর যেই খোপে বাচ্চা উঠেছে ওই কোনার ওই সেই সেল করবো বলছিলাম যে পায়রাটাকে, ওই পায়রায় জোড়ায় বাচ্চা তুলিয়েছে গাইস, আর উপরে 5টা উঠে পড়েছে। আর এখানে তিল মেলে তো গাইস, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর ওই দেখো গাইস, উপরে পায়রা উঠে পড়েছে, সব পায়রাগুলো উপরে আছে আপাতত। তখনও আস্তে আস্তে উপরের দিকে উঠছে গাইস। এগারো বাচ্চা, এর উপরে পায়রা উঠে পড়েছে 5টা, ওই উপরে আছে, দেখাচ্ছি দাঁড়াও গাইস। এক সাত ধরে নেবে পায়রাগুলো, ওই উপরে ওদিকে আছে। আর গাইস প্রথমে পানি রেডি করে দিই, পায়রা ছাড়বো তো। এই দেখো গাইস, বালতির অবস্থা দেখো, বালতি করে জল দিয়ে এসে ধুয়ে দিই, পায়রাগুলো নামলে তখন দিয়ে দেবো গাইস। পাড়াতে পুরো তিল মেলে সব জায়গায়, একটু জায়গা না হয়ে দেবো গাইস। কিছুক্ষণ পরে পায়রাগুলো সব এক জায়গায় হয়ে গেছে, মানে মোটামুটি 13টা পায়রা উঠছে রোগ গাইস। পায়রাগুলো ভালোই উঠছে উপরে, নিচে যে খোপে বাচ্চা আছে, বাচ্চা খোপগুলো তোমাদের দেখাচ্ছি গাইস। দেখো গাইস, পায়রা ভালো উপরে উঠে পড়েছে। 13টা পায়রা আছে গাইস, 13টা পায়রা এখন একসাথে উঠছে, ভালো উপরে আছে গাইস। নাম পড়বে বাচ্চা পায়রা, তো যদি বলা যায় না, এদিক ওদিক নিয়ে পড়ে দুটো পায়রা ছেড়ে দেবো। তো দেখে গাইস পায়রা ছাড়া যায় কি না। উপরে তখনও উপরে উঠছে, ক্যামেরা ফোকাস ফেলতে পারছি না, দেখা যাক কদ্দূর কি ওড়ে। ওইদিকে চলে যাচ্ছে গাইস পাল হয়ে, তো দেখা কদ্দূর ওড়ে গাইস। ওই যে উপরে উঠছে এখনও। আর এদিকে পায়রার খোপে বাচ্চা উঠেছে, এই যে তিলি নটটাকে আমি পায়রা কটা ছেড়ে দেবো। এবার এই নটটাকে সেল করবো বলছিলাম বন্ধুরা, এই দেখো এই নটটাকে সেল করব। তা এর বাচ্চা উঠেছে, এখানে সেল করবো না, এই জোড়াটা আগে পার হয়ে চলে গেল, এটাকে ছেড়ে দিচ্ছি। উপরে বাজি ধরলো না গাইস, নাহলে এমনি টান মারলে খুব বাজি মারে, কিন্তু এখন বাজি ধরলো না। ঠিক আছে, এ দেখো এক জোড়া, এই সিরিংটা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু বাচ্চা উঠেছে বলে আর বেচছি না, কারণ বাচ্চাটাকে তো মাস করতে হবে। তো টালিতে ছাড়া আছে ওর গাইস, আর একটা খোপের পায়রা ছাড়তে হবে, নাহলে পায়রাগুলো এদিক ওদিক করছে। যদি বাচ্চা পায়রা আছে এদিক ওদিক নেমে পড়ে, বলা যায় না। তাই খোপের দিকে যাব, গিয়ে এবার দুটো আরেকটা পায়রা ছাড়বো, আমার বাড়ির পায়রা। তো দেখা যাচ্ছে গাইস, খোপ পেনে যাই, পায়রাগুলো উপরে উঠছে, ওরা ভালো উপরে আছে এখনও, আশা করি নেমে পড়বে। বাচ্চা পায়রা আছে তো এই জন্য আশা করি নেমে পড়বে পায়রাগুলো। দেখা যাক কতদূর কী করে গাইস। ওই যে উঠছে এখনও, রোদ, প্রচুর রোদ উপরে এখন। এই তো গাইস, এই পায়রা দুটো বার হয়ে গিয়েছিলো পানি খাওয়া বলে, এখনও নিচে নেমেছে। এই খোপে কালো পায়রা আছে, এই পায়রাটাকে তাহলে আমি ছেড়ে দিই। এই পায়রাগুলো এখন, এই পায়রাটা ডিমও পেড়েছে গাইস, একটা এর বাচ্চা আছে, দুবার ডিম পাড়া হয়ে গেল বাচ্চা থুয়ে। গাইস লাল বাচ্চাটাও ভেতরে আছে, আর এই দেখো ডিম দেখো কত সুন্দর। এই লাল বাচ্চাটাকে আমি বাইরে বার করে দেবো, আমার ওই খোপে একটা তিলি নড় আছে, ওই নড়টাকেও বার করে দেবো। ওই টিনে বসে পড়েছে গাইস। এবার আমি দেখো কালো ধারেটা নেমে আসলো গাইস, এবার খোপের পায়রা সব ছেড়ে দেবো আস্তে আস্তে। ছাড়া হয়ে গেছে প্রায় গাইস, উপরেই তো সব গোড়ায় উঠছে উপরে। খোপে দুটো একটা আছে, এগুলো নেমে চলে আসবে। ওই যে উপরে দেখাই যাচ্ছে গাইস, এখনও উপরে ভালো উপরে আছে। এরা শুধু বারবার জল খেতে এসছে, জল আমি দিয়ে দেবো। 3টে পায়রা ছাড়া আছে, তিনটে 4টে, সবুজ দুটো আর ওই কালোটা আর ওই লাল বাচ্চাটা ছাড়া আছে। তো আমি পানি এবার দিয়ে দেবো গাইস। যে এই 3-9টাকে আমি টান মেরে দিই, বাচ্চাগুলো এদিক ওদিক করছে। এই যে আমার পায়রাটা ভালো জাতের পায়রা, বাজি আছে,
পাকা কাটা আছে গাইস। পাকা কাটা না থাকলে পায়রাটা খুব বাজি ভালো ওড়াচ্ছে, পায়রাটা 3.5 ঘন্টা ওড়াচ্ছে। আমি এই পায়রাগুলো ছেড়ে দিলাম, একটা ছাড়লাম, এবার জোড়াটাকেও ছেড়ে দেবো। পায়রা প্রায় নিচের দিকে চলে এসছে, বাচ্চা পায়রা তো এদিক ওদিক করতে পারে। পায়রা এবার এক এক আমি ছেড়ে দেবো। জিরানোটাকে টান মারলাম কিন্তু চিলগোটায় গেল না, টালি আসলো। ওই যে গাইস পায়রাগুলো এখন উঠছে। তো উড়ুক কদ্দূর উড়ে দেখেই তো নেমে চলে এসছে, প্রায় নিচের দিকেই চলে এসছে। এই যে আমার পায়রাটা ভালো পায়রা ছাড়ছি, দেখি বাজি মারে কিনা। খুব নিচে বাজি আছে, কিন্তু যদি না বাজি মারে কিছুক্ষণ নেই, ডিম আছে গাইস পায়ের কাছে। ওই যে পায়রাগুলো এখন উপরে হচ্ছে, নিচে চলে এসছে, নিচে নেমে পড়ে। আবার মিডিয়াম আছে, ওগুলো এখন উড়বে নিচে নিচে, এখন উড়বে। ওখানে আমদার আছে, দেশি বিদেশি সব মিলেমিশে আছে গাইস। আর এই যে গাইস টালি যে কটা পায়রা ছেড়েছিলাম, আর এই যে নিচে নিচে আমাদের বাইরে এখানে তিল মেলেছে, তো এই জন্য পায়ের অসুবিধা হচ্ছে। এই তিলগুলো আমি সরিয়ে দিই, আর এদিকে আমি চেরিটায় পানি দিয়ে দেবো। যেহেতু ওরা নামুক, ওরা নেমে এসেও পানি খাবে, কিন্তু আমি এই পায়রাগুলোর লেগে পানি দিই। পায়রাগুলো তো দেখা যাক গাইস, এই পায়রাগুলো পানি খেতে নেমে পড়লো। এদের আমি পানি দিয়ে দিই। পানি দিতে গিয়ে ঝামেলা হচ্ছে, এক হাতে মোবাইল আসতো গাইস, এক হাতে পানি দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। 4টে পায়রা নামলো, পানি খেয়ে গেল। আর উপরেরগুলো নেমে পানি খাবে, চাপ নেই গাইস। দেখি উপরের পায়রাগুলো, এবার দেখি উপরের পায়রাগুলো এই তো নেমে চলে এসছে। ভালোই হলো গাইস, নেমে চলে এলো। কারণ পায়রাগুলো বাচ্চা পায়রাস তো, এই গরমে যদি ওরাই হাফপির করে এদিক ওদিক নেমে পড়বে। একে একে নামছে, এটা স্টেল নামলো, একটা বাচ্চা ওই দিকে নেমে পড়েছে। এই তো গাইস চলে এসছে, বাচ্চা এদিকে চলে এসছে, নেমে পড়েছে টালিতে। এখনও 4টে উঠছে, উপরে বাচ্চা উঠছে একটা। এই যে গাইস নেমে পড়ছে, অল ক্লিয়ার, সব পায়রাগুলো নেমে পড়েছে। এবার সব একে একে জল খেতে নামবে, দেখা যাক। হ্যাঁ, একে একে জল খেতে নামবে। আমি এখানে জলটা দেখিয়ে দিই একবার। এই যে গাইস খোপের উপরে নেমেছে, খোপের উপরে নিচে এবার নামবে, দেখাচ্ছি দাঁড়াও। পায়রায় ভয় করছে, কিন্তু পায়রায় জল দিয়ে দিয়েছি, জল খেতে নামলে ভালো গাইস। নেমে পড়েছে। এই যে স্টিল রডটায় নটটাকে সেল করবো বলেছিলাম, নটটা সেল হয়ে গেছে অলরেডি। সে বলে গেছে যে আর পায়রা তিনা নিয়ে যাবে। তো গাইস আর কেউ কমেন্ট করবেন না। তো গাইস এই পায়রা করা পানি খালে হয়ে যায়, সব পানি টিস্টা পেয়ে আছে গাইস। আর আমাদের টালির উপরেই ওই দেখো, এই যে ম্যাড্রাস নটটা এখানে বসে আছে। ম্যাড্রাস নটটা আজকে সকালে উড়েছিলাম, আজকে 2 ঘন্টা উড়েছে, একাই উড়েছে বন্ধুরা। এই দেখো পায়রা এখন তিল খাচ্ছে, মানে পানি থুয়ে তিল খাচ্ছে গাইস। এই গরমে পানি না খেয়ে তিলগুলো খাচ্ছে এখন নিচে কুড়িয়ে। আমি ভেবে অবাক লাগছে, পানি টিস্টা লেগেছে, পানি টিস্টা নাকি নেমে ওরা পানি খাচ্ছে। আর তো গাইস ডিম কালো হয়ে গেছে। আর আমার এই খবর বাচ্চা উঠেছে, এই খবরে ডিম পেড়েছে। আর এই দিকে একটা বাচ্চা উঠেছে, সুন্দর বাচ্চা। দেখো গাইস দেখলেই বুঝতে পারবে কত সুন্দর বাচ্চা এই সবুজ দুটোর। তো গাইস এতটুকু।